আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা পবিত্র কোরআন থেকে তাফসীর শুনতেছি। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে পবিত্র কোরআনের 30তম পারার সূরাতুন নাবা থেকে আমরা ধারাবাহিক তাফসীর এবং কোরআনের আলোচনা রাখবো। এই আলোচনার মাধ্যমে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এবং কোরআনের আদর্শ অনুসরণের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে সফল করতে পারেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সূরাতুন নাবা এর সেকেন্ড লেসন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টা বিষয়কে উল্লেখ করে আল্লাহ তাআলা 3টা বিষয়ের যথার্থ এবং উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রুফ দিচ্ছেন আইডোলেটর টু আইডোলেটরস, দোজ হু আর কাফের, দোজ হু আর মুশরিক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বিষয়কে কিয়ামতের বিভিন্ন আলামত বা কিয়ামতকে অস্বীকারী কাফেরদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাবে যে তোমরা কিভাবে কিয়ামতকে অস্বীকার করতে পারো। হাউ ক্যান ইউ ডিনাই অ্যাবাউট দ্য ডে অফ রেজারেকশন, because it's must, it will be happened. Allah Ta'ala said in the Holy Quran. Allah Ta'ala said in the last from the 5 verse of Surah An-Naba. Allah said, "Alam naj'alil arda mihada." আমি কি জমিনকে বিছানা স্বরূপ করে দেইনি? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বা জমিন এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে এক এক স্থানে যে এরকম নাই যে উঁচু নিচু চলতে সমস্যা হয় এবং পরিবহনের সমস্যা হয়, এরকম কোনো স্থানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বিছানা স্বরূপ করে দিলাম। ওয়াজআলনাল ওয়াল জিবালা আওতাদা, এবং আমি এই জমিনের মধ্যে পাহাড়কে পেরেক হিসেবে গেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন এই পৃথিবী দুলতে লাগলো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন তখন এই পৃথিবীটা ঢলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোলা এটাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভূগর্ভে পাহাড় স্থাপন করে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে রাখছে। সুবহানাল্লাহ। অল জিবালা আওতাদা, আর এই পাহাড়গুলো আমরা উপরে দেখতে যদি অনেক উঁচু মনে হয়, কিন্তু এর ভিতরে আরো গভীরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে গেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, পুরুষ এবং নারী উভয়কে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পুরুষ এবং নারী উভয় একটা ভারসাম্য ব্যালেন্স ঠিক রেখেছে, যাতে পরবর্তী প্রজন্ম এবং মানব সৃষ্টির যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পুরুষ এবং নারী সৃষ্টি করেছে। দেখেন, যদি চিন্তা করেন যে কোনো একটা দেশে শুধু পুরুষই জন্মগ্রহণ করতেছে, 50 বছর যাবে, ওই দেশের বায়োলজিক্যাল যে ডিমান্ড, ওই বায়োলজিক্যাল ডিমান্ড মানুষ পুরুষ সেটা পূরণ করতে পারবে না। অন্যদিকে যদি কোনো একটা দেশে যে 50 বছর যাবত শুধু নারী জন্মাচ্ছে, তাদের যে বায়োলজিক্যাল যে ডিমান্ড, এই ডিমান্ড ফুলফিল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে ব্যালেন্স ঠিক রাখার জন্য পৃথিবীতে পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে, যাতে একে অপরের জৈবিক চাহিদাকে পূর্ণ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আজওয়াজা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, the first verse of the সূরাতুন নিসা, আল্লাহ said, আমি পুরুষ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে তার বাম পাজরের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যাতে উভয়ে পৃথিবীতে বসবাস করতে পারে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা প্রাণীকে এক একটা পুরুষ এবং নারী অর্থাৎ মেল এন্ড ফিমেলস, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পৃথিবীর ধারাবাহিকতা, পৃথিবীর ব্যালেন্স প্রপারলি, পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টির ধারাবাহিকতা বা এইভাবে সৃষ্টি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে এইভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তারপরও তোমরা কিভাবে আল্লাহ তাআলার রহমকে, কিভাবে আল্লাহ তাআলার কুদরতকে, কিয়ামতকে অস্বীকার করতে পারো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতকে করে দিয়েছি অন্ধকার পোশাকের মতো। পোশাক যেভাবে শরীরকে ঢেকে রাখে, আবৃত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো রাতকে আমাদের জন্য সারাদিন কাজ করে
শ্রান্ত শরীর নিয়ে আমাদের বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আমাদের জন্য করেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, শান্তির একটা বাহন। ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে অন্ধকার করে দিয়েছে, অন্ধকার সুন্দর ঘুমের পরিবেশ তৈরি করে দিয়েছেন। তারপরে তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে? কিভাবে কিয়ামতকে অস্বীকার করবে? কিভাবে এই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা ওয়া মাআশা, এবং দিনকে আমি কাজের জন্য, কাজের একটা পরিবেশ তৈরি করেছি যাতে তোমরা দিনে কাজ করতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া মাআশা, জীবিকা উপার্জনের জন্য দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আলোকিত করে সৃষ্টি করেছে, দিয়ে দিয়েছে যাতে মানুষ কাজ করতে পারে। তারপরে তোমরা এই যে এত নিয়ামত, এগুলো দেওয়ার পরেও কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করবা? আল্লাহ তাআলা তারপরে বলেছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের মাথার উপরে সাবআন শিদাদা, শক্ত মজবুত ধীর কঠিন আকাশ, সাত আসমান সৃষ্টি করে দিয়েছে যাতে তোমাদের জন্য আকাশ থেকে, আসমান থেকে এবং মেঘ থেকে বৃষ্টি অবতীর্ণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই যে দেখো আকাশ, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তোমরা আকাশের দিকে তাকাও, তোমাদের মাথার উপরে যে আকাশ আছে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, তোমরা তোমাদের মাথার উপরে আকাশের দিকে তাকাও এবং তাকিয়ে দেখো যে এটা কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আকাশ, এই জমিন, যে আল্লাহ তাআলা এত কিছু আকাশ, জমিন, রাত, দিন, পুরুষ নারী সৃষ্টি করেছে, সেটাকে আল্লাহ তাআলাকে কিভাবে তোমরা অস্বীকার করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং তোমাদের জন্য উজ্জ্বল দীপ্তমান এক সূর্য সৃষ্টি করেছে যাতে তোমরা এই সূর্যের আলো দিয়ে তোমাদের পৃথিবী আলোকিত হয়। তোমাদের জন্য এমন এক সূর্য দীপ্তিমান আলোতে সৃষ্টি করেছে যাতে এই দীপ্তিমান আলো দিয়ে তোমরা পৃথিবীর পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে দিনের আলোয় সুন্দর আলোর মাধ্যমে তোমরা এই পৃথিবী পরিদর্শন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সূর্যটা হচ্ছে ওয়াহাজা। দেখেন পৃথিবীতে আপনি যদি এই সূর্য নিয়ে একটু, সান নিয়ে আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি দেখবেন যে এই সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কিছুই হওয়া সম্ভব না। না খাবার, না কোনো বাসস্থান, থাকা, কোনো কিছুই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই সূর্য বিশাল বড় এক আকৃতির সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে কে আলো দেয়? কে এর স্রষ্টা? যদি আপনি প্রশ্ন করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন। এই সূর্য দিয়েছে, পৃথিবী দিয়েছে, রাত্র দিয়েছে, দিন দিয়েছে, এবং আপনাদেরকে দিয়েছে শান্তি, রাতে ঘুমের পরিবেশ তৈরি করে দিয়েছে, দিনে কাজের পরিবেশ তৈরি করে দিয়েছে, আপনাদেরকে নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছে। এরপরেও তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো? আল্লাহ তাআলা এইভাবে মক্কার কাফের এবং বর্তমানে যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা রিমাইন্ড দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন তারপরে ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ তাআলা বলছেন আমি মেঘ থেকে ভারী বর্ষণ করি, আর এই ভারী বর্ষণ দিয়ে কি হয়? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে শস্য, যাতে ফলমূল, যাতে মানুষের জীবিকা উপার্জনের জন্য মাটিকে উর্বর করে সেই মাটির মধ্য থেকে ফসল, ফল, খাবার উৎপাদন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মানুষের জন্য খাবার উৎপাদন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এবং আমি তোমাদের জন্য ঘন সন্নিবিষ্ট বাগান তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বাগান, এই ফসল, এই মাটি থেকে উত্থিত হওয়া এই ফল ফসল, এগুলো কার দান? এগুলো কে দিয়েছে তোমাদের? এগুলো কিভাবে উৎপন্ন হয়? কখনো কি নিজেকে প্রশ্ন করেছো এগুলো কিভাবে উৎপন্ন হয়? অবশ্যই তোমার দৃষ্টি, তোমার মাইন্ডসেট সেই রবের দিকে চলে যাবে যে রব এগুলো তোমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আকাশ থেকে বৃষ্টি দেই, বৃষ্টি দিয়ে মাটিকে উর্বর করে, মাটি থেকে ফল উৎপাদন করে, ফসল উৎপাদন করে, ঘন সন্নিবিষ্ট বাগান উৎপাদন করে, বাগান তৈরি করে দেই যাতে মানুষ সেখান থেকে জীবিকা অন্বেষণ করতে পারে এবং সেখান থেকে বক্ষণ করে তাদের প্রতিনিয়ত জীবনধারাকে সক্ষম রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। তোমরা এত কিছু এগুলো অস্বীকার করার পরে
তোমরা যদি অস্বীকার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নিশ্চয়ই ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিন অবশ্যই তোমাদের জন্য নির্দিষ্ট, অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সমস্ত কিছুর হিসেব দিতে হবে। এবং আল্লাহ তাআলা যে এই ফল মূল এত কিছু আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাজা দিবে, পাকড়াও করবে। আর যারা অকাতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং ইয়াকিন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। সম্মানিত উপস্থিতি, সূরাতুন নাবা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাক্কি সূরার মধ্যে তিনটা বৈশিষ্ট্য, মেইন সেন্ট্রাল থিংস, থ্রি সেন্ট্রাল থিংস। ফার্স্ট, the about the day of resurrection, about the proof of Prophet Muhammad sallallahu alaihi wasallam, about the Rasul sallallahu alaihi wasallam. So Allah described, Allah said about Allah mentioned the many things for understanding, for believing Allah and believing Prophet Muhammad sallallahu alaihi wasallam and believing about the day of judgment, day of resurrection. Allah gave lots of example sign. This is the part of sign যে এত কিছু দিয়েছি, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের ধারে ধারে ঘুরে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, কিয়ামতের সম্পর্কে তাদেরকে জানাচ্ছেন, আযাব জান্নাত সম্পর্কে জানাচ্ছেন, তারা যখন অস্বীকার করতে লাগলো, আল্লাহ তাআলা তাদেরকে এই দৃষ্টান্ত দিয়ে এই দৃষ্টান্ত দিয়ে তাদেরকে এটাই বুঝাতে চাচ্ছেন যে না, কিয়ামত অবশ্যই হবে। উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে, আর এই নিয়ামতের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকর্তার তার পরিচয় দিয়ে দিয়েছেন যে তোমাদেরকে এত কিছু দিয়েছে, এগুলো কে করেছে? এগুলো অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরা নাবার ধারাবাহিক তাফসীর আলোচনায় আমরা দ্বিতীয় পর্বে আছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নেক্সট পর্ব বা পরবর্তী আলোচনায় আমরা সূরাতুন নাবা থেকে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করে, শেয়ার করে, লাইক করে এই কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।